কেবল টিভির কারণে ঝুলে পড়ে যায়। তো ওটা খুব ভয় লাগে, ডেঞ্জারাস লাগে। আমি মাননীয় মেয়রকে অসংখ্য ধন্যবাদ দিই, তিনি ছড়ার কাজগুলো বেশ ভালোভাবে করেছেন। ছড়ার কাজ করে ছড়ার এখানে ওয়াকওয়ে তৈরি করেছেন। ইট ইজ এ বিউটিফুল থিং হি হ্যাজ ডান। সিলেটে এই আপনার ছড়া এই জলাবদ্ধতা বন্ধের জন্যে, ছড়ার উন্নয়নের জন্য বেশ দান দরবার করে প্রায় 336 কোটি টাকা অনুদান দেন। তার প্রেক্ষিতে ছড়ার কাজ শুরু হয়। আমি মাননীয় মেয়রকে অসংখ্য ধন্যবাদ দিই, তিনি ছড়ার কাজগুলো বেশ ভালোভাবে করেছেন। শুধু ভালোভাবে করেন নাই, আজকে যেগুলো দেখালেন আমি আগেও দেখেছি, সেখানে ছড়ার কাজ করে ছড়ার এখানে ওয়াকওয়ে তৈরি করেছেন। ইট ইজ এ বিউটিফুল থিং হি হ্যাজ ডান। আমার প্রাক্তন অর্থমন্ত্রী বিভিন্ন রকম দেন দরবারের ফলে কয়েকটি কাজ করেছেন। যে একটি, আমি বিদেশে সবসময় দেখি যে রাস্তাঘাটে কখনো ইলেকট্রিকের লাইন দেখা যায় না, বাংলাদেশের সব জায়গায় ঝুলে পড়ে, বিশেষ করে ইদানিং এই কেবল টিভির কারণে ঝুলে পড়ে যায়। তো ওটা খুব ভয় লাগে, ডেঞ্জারাস লাগে। তখন সিদ্ধান্ত হয় যে এই লাইনগুলো মাটির নিচে যাবে। আমাদের মেয়র সাহেব সেই দায়িত্বটা করেছেন সুচারুভাবে। তার ফলে আমাদের সিলেটের মাননীয় অর্থমন্ত্রী, তখন প্রাক্তন মন্ত্রী, অনুদান দিয়ে গিয়েছিলেন। তার প্রেক্ষিতে আমরা সারা সিলেটের সব জায়গায় ইলেকট্রিক লাইন মাটির নিচে যাবে, আর এখন দেখতে খারাপ দেখাবে না। আপনার দরগার সামনে হয়েছে, আরও হচ্ছে। আমাদের দেখা দেখি ঢাকাও এই প্রজেক্টটা নিয়েছে, এবং এটা হলে পরে খুব দৃষ্টিনন্দন দেখা যাবে, এবং বিভিন্ন রকম ঝড় ঝাপটার হাত থেকে রেহাই পাবে আমাদের এই সিস্টেমগুলো। সিলেটে আরেকটি কাজ হয়েছে যেটা এখন ততটুকু তড়িৎগঠিত হয় নাই। সিলেট সারা বাংলাদেশের মধ্যে প্রথম ডিজিটাল সিলেট সিটি। এইখানে প্রত্যেক রেস্টুরেন্ট, শহরের সবাই বিনা পয়সায় ওয়াইফাই পাওয়ার কথা, কিন্তু কতদূর হয়েছে আমি জানি না। আমার কাছে অভিযোগ আছে যে অনেকগুলো সিসিটিভি কাজ করে না, কিন্তু মেয়র সাহেব বলেছে যে এটা স্বল্পকালীন কারণে কাজ করে না, কারণ ইলেকট্রিসিটির লাইন মাটির নিচে নেওয়ার ফলে এই যে সিসিটিভির জামে। সিসিটিভির লোকেরা আমার কাছে এসেছিলেন, তারা আমাকে বলেছেন, এবং কিছু কেবলের লোকরা বলেছেন যে সিটি নাকি তাদের এই মাটির নিচে লাইন দেওয়ার ব্যবস্থা তাদের দিচ্ছে না, অ্যালাউ করতেছে। এইটা আপনি একটু খেয়াল করবেন, এটা একটু খেয়াল করলে ভালো। আমরা এই দুনিয়ার সব দেশে নদীর তীরটা, নদীটা হচ্ছে দৃষ্টি নদী, শহরের সৌন্দর্য বর্ধন করে নদী। কিন্তু খুবই দুঃখের বিষয় যে আমাদের দেশে নদীর তীরে সব ঝুপড়া ঝাপড়ি এইগুলো আপনার বেদখল হয়ে যায়। নদীর পাশের উভয় তীর সরকার, কিন্তু আমাদের দেশে প্রায় ক্ষেত্রে, আমরা যখন স্কুলে পড়তাম আমাদের সামনে নদীটা ফ্রি ছিল, একেবারে কালীঘাটের এখানে। এখন সেইখানে গড়দুয়ার হয়ে গেছে নদীর তীরে। আজকে আমার আরেকটি আনন্দের দিন এই জন্যে, সেটি হচ্ছে যে আমরা বাসাঞ্চলে কিছু রোহিঙ্গা নিয়ে গেছি, এবং বিভিন্ন বিদেশি মিডিয়া এবং হিউম্যান রাইটস গ্রুপ তারা এটাকে মুঠেই পছন্দ করে। তারা বেশ নেতিবাচক কথাবার্তা বলে। আজকে আমাদের আরো 3000 রোহিঙ্গা ওখানে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে 1 লক্ষ, প্রায় 22,000 ফ্যামিলিকে ওখানে নিয়ে যাওয়া হবে। মূল উদ্দেশ্য হচ্ছে যে কটুপালঙ্গে থাকলে এখানে খুব রিস্কি, লাইফটা খুব রিস্কি, এবং বিভিন্ন রকম অপকর্ম শুরু হয়েছে। তো এই কারণে ওদের উন্নয়নের জন্য, ওদের মঙ্গলের জন্য আমরা এদের ওখানে স্থানান্তর করছি। সুখের বিষয় যেটি, আজকে পৃথিবীর মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ আইল্যান্ড, তার নাম সিঙ্গাপুর। সেই সিঙ্গাপুরের ফার্স্ট জেন্টলম্যান, প্রেসিডেন্টের বর আজকে আমাকে এই বাসাঞ্চলের জন্য কিছু দান, কিছু গিফট পাঠিয়েছেন, এবং টেলিফোনে ওনার সাথে আলাপ হলো, এসেছে। এই গিফটগুলো সিঙ্গাপুরতে পাঠিয়েছেন বাসাঞ্চলে দেওয়ার জন্য, এবং তারাও বাসাঞ্চলে সাহায্য করার জন্য সম্পৃক্ত হয়েছে। সো দিস ইজ এ গুড নিউজ। মোর সো